মণিপুরের হিংসা বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরিস্থিতি খতিয়ে দেখে হতাশ তিনি, এমনটাই কিন্তু জানিয়েছেন। অন্যদিকে আজ একই দিনে রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বিদেশ সফর ঘিরে কটাক্ষ শুরু করেছে কংগ্রেস। কারণ যে ছবি আমরা দেখেছিলাম যে গত বছর মেইতে এবং কুকিতে যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং যেভাবে মণিপুর সেখানে জ্বলে উঠেছিল এবং তারপরেই এই নিয়ে তৃতীয়বারের জন্য মণিপুরে গিয়েছেন রাহুল গান্ধী। আজও তিনি সেখানে গিয়েছেন। অন্যদিকে এখনো পর্যন্ত একবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মণিপুরের যাননি। এই একই দিনে একদিকে যেমন মণিপুরে গিয়েছেন রাহুল গান্ধী, অন্যদিকে রাশিয়াতে সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং কেন মণিপুরে তিনি যাননি এখনো পর্যন্ত সেই নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেসও। আজ মণিপুরে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে তৃতীয়বার সেখানে গেলেন। একদিকে চূড়াচন্দ্রপুর, অন্যদিকে জিবারাম, সেখানেই যান ত্রাণ শিবিরে গিয়ে সেখানে যারা রয়েছেন তা শরণার্থী তাদের সঙ্গে গিয়ে সেখানে কথা বলেন রাহুল গান্ধী। এবং সেই ক্ষেত্রে 2023 সালের মে মাসে যেভাবে গোষ্ঠী সংঘর্ষের জেরে জ্বলে উঠেছিল মণিপুর এবং তারপর থেকে কিছুদিন আগেও যেভাবে আমরা ছবি দেখলাম জিবারামে, সেখানকার একটি ঘটনাকে কেন্দ্র করেই গ্রামের পর গ্রাম জ্বলতে থাকলো, একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। এবং তারপরে আজকে রাহুল গান্ধী তিনি ফের পৌঁছে গিয়েছেন মণিপুরে, সেখানে হিংসা বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী মণিপুরে গিয়ে সেখানে ঠিক কি বললেন শোনাবো আপনাদের। राजनीतिक बात करने नहीं आया हूं। गवर्नर से हमारी बात हुई, हमने उनको बताया कि देखिए जो भी हम कर सकते हैं कांग्रेस पार्टी कर सकती है, मैं कर सकता हूं, हम करने के लिए तैयार हैं। मगर हम खुश नहीं हैं, जो प्रोग्रेस हुई है उससे हम खुश नहीं हैं, क्योंकि हमें नहीं लगा है कि प्रोग्रेस हो रही है। आखिरी बात मैं कहना चाहता हूं और मैं प्रधानमंत्री से रिक्वेस्ट करता हूं कि वो देश के प्रधानमंत्री हैं, मणिपुर एक प्रदेश है और प्रधानमंत्री को बहुत पहले विजिट करना चाहिए था, मगर मणिपुर को जरूरत है कि हिंदुस्तान के प्रधानमंत्री यहाँ आए और जो यहाँ हो रहा है उसको समझने की कोशिश करें और जनता की जो आवाज है, जनता का जो दुख है, दर्द है, उसको सुने। इससे बहुत फायदा होगा, मणिपुर की जनता में कॉन्फिडेंस आएगी। तो मेरी रिक्वेस्ट है कि प्रधानमंत्री को यहाँ आना चाहिए। मणिपुर के लोग भी चाहते हैं, शायद पूरा देश चाहता है कि प्रधानमंत्री यहाँ आकर जनता की बात सुने। আপনাদেরকে শোনালাম লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি ঠিক কি বলেছেন। এবং আজ মণিপুরে তিনি পৌঁছে যান। মণিপুরে গিয়ে সেখানেই হিংসা বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ান রাহুল গান্ধী। এবং একদিকে চূড়াচন্দ্রপুর, অন্যদিকে জিবারাম, সেখানে যান রাহুল গান্ধী। সেখানে গিয়ে ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলেন। আমরা এই নিয়ে কথা বলবো। অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ বাবু, আজ একই দিনে একদিকে যখন মণিপুরে আমরা যেতে দেখলাম রাহুল গান্ধীকে, তিনি হিংসা বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ানোর বার্তা তুলে ধরলেন, কিন্তু এখনো পর্যন্ত আজকে রাশিয়াতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একবারের জন্য মণিপুরে যাননি। কিভাবে দেখছেন আপনারা? দেখুন, যত সময় এগোচ্ছে রাহুল গান্ধী তত একজন পরিণত রাজনীতিবিদ হিসেবে নিজেকে পরিচিত করছেন। দেখুন, আমি কংগ্রেসের মুখপাত্র নই, তাই কংগ্রেস নিয়ে বইতে কিছু বলা আমার সাজে না। কিন্তু রাহুল গান্ধী তো শুধু কংগ্রেসের নেতা হিসেবে যাননি, রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের একজন নেতৃত্ব হিসেবে মণিপুরে গেছেন। কোন সময় গেছেন? যখন নরেন্দ্র মোদী তার বক্তৃতায় একাধিকবার ম শব্দটি উচ্চারণ করেছেন, এম উচ্চারণ করেছেন। কখনো মোল্লা, কখনো মুসলমান, কখনো মুজরা, কখনো মাংস, সাওয়ান মাছ নেই খানা চাইয়ে, বিভিন্ন ম উচ্চারণ করেছেন। শুধু এই একটা ম ছাড়া মণিপুর। পার্লামেন্টে রাষ্ট্রপতির ভাষণে কোথাও মণিপুরের নামগন্ধ ছিল না। গত বছর 2023-এর মে মাস থেকে মণিপুর জ্বলছে। মণিপুরে আমাদের মায়েরা নির্যাতিতা, ধর্ষিতা, লাঞ্ছিতা, গণপ্যারেড করানো হয়েছে নগ্ন করে তাদের। দেশের প্রধানমন্ত্রী আজ অব্দি মণিপুর যেতে পারেননি। আজকে কোথায় যাচ্ছেন তিনি? আজকে যাচ্ছেন রাশিয়া, 4600 কিলোমিটার দূর দিল্লি থেকে। আর দিল্লি থেকে মণিপুর তো তার অর্ধেকেরও কম দূরত্ব, সেখানে আসতে পারেননি। ছেড়ে দিন ওনাদের শাসিত রাজ্য আসাম, যে শিলচর থেকে আজকে রাহুল গান্ধী মণিপুরে গেছেন, জিরিবাম, যেখানে সবচেয়ে বেশি সন্ত্রাস, দূরত্ব 263 কিলোমিটার। মানে এখান থেকে দীঘা পৌঁছে যেতে যেটুকু রাস্তা অতিক্রম করতে হয়, সেই রাস্তা অতিক্রম করলে মোদীজি তার নিজের শাসিত রাজ্য
বিজেপি শাসিত রাজ্য আসামের শিলচর থেকে পৌঁছে যেতেন জিরিবাম। মোদিজি যাননি, তার কারণ মোদিজি প্রয়োজনীয়তা অনুভব করেননি সেখানে যাওয়ার। সেখানে গেলে সেখানকার সাধারণ মানুষের যে প্রশ্নের তাকে সম্মুখীন হতে হতো, সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। তাই জন্যই মণিপুর ভারতবর্ষের বুক থেকে বিজেপিকে তৃতীয় করে রেখে দিয়েছিল। ভোট সংখ্যার নিরিখে যদি দেখেন, মণিপুরের দুটো কেন্দ্র, কংগ্রেস 7.5 লক্ষ ভোট পেয়েছে, বিজেপির শরিক এনডিএ 3 লাখ ভোট পেয়েছে, বিজেপি একটা কেন্দ্রে প্রার্থী দিয়ে 2.5 লাখ ভোটও পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি মণিপুরের মানুষের মন থেকে মুছে গিয়েছে। আর নরেন্দ্র মোদী নিজে মুখে বড় বড় ডায়লগ যতই দিন না কেন, আসলে তিনি কোনোদিনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি। তিনি বিজেপির প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি ভারতের মানুষের প্রধানমন্ত্রী হননি বলেই মণিপুর তার কাছে প্রাপ্ত। তার কাছে বিদেশ ভ্রমণ নিশ্চয়ই দরকার, বিদেশে যাত্রা দূতাবাসের জন্য, কূটনৈতিক সম্পর্কের জন্য নিশ্চিতভাবে দরকার, কিন্তু নরেন্দ্র মোদী কখনোই বিজেপি বা এনডিএ এর ঊর্ধ্বে উঠে দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি। আজকের এই সিদ্ধান্ত সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং যে ছবি পাশাপাশি আপনাদের সামনে আমরা রেখেছি, একদিকে দেখতে পাচ্ছেন রাশিয়াতে সেখানেই গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ সেখানে গিয়ে পৌঁছেছেন তিনি, তার বৈঠক রয়েছে সেখানে। অন্যদিকে মণিপুরে সেখানে গিয়েছেন রাহুল গান্ধী।